কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত। কি করেন আপনি? আমি পেশায় ব্যবসা করি। ব্যবসা করেন? জি। এখানে কার সাথে আসছেন? এখানে আসছি একাই আর কি, ঘুরতে আসলাম। একাই? হ্যাঁ। গার্লফ্রেন্ড নাই? না না, গার্লফ্রেন্ড নাই? girlfriend নাই। নাই না, এখন নাই? না নাই, বিয়ে করে ফেলছি। বিয়ে করে ফেল? ও তাইলে তো বললাম যে বিয়ে করছি, তাহলে গার্লফ্রেন্ড কেন থাকবে আপনার? তাহলে তো না, আপনার আপনি বউ জিজ্ঞেস আছে। করলেন এই জন্য বললাম। না, যদি বিয়ে না করে তাদের থাকে। এখন বউ থাকতেও যদি আপনি গার্লফ্রেন্ড চান তাহলে তো এটা খারাপ। না। যার বউ আছে তার গার্লফ্রেন্ড কেন থাকবে? জি জি। ভদ্র মানুষের থাকে না, কিন্তু না, এখন না। বর্তমান সমাজে আবার থাকে। থাকে। ব্যবসা ছাড়া আর কি করেন? পাশাপাশি রাজনীতিক রাজনীতি, পলিটিক্স করেন? হ্যাঁ, পলিটিক্সের সাথে অ্যাড আছে। আচ্ছা, কোন দলের সাথে অ্যাড আছেন আপনি? বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, ঢাকা মহানগর উত্তর, হাতিঝিল থানা। রাজনীতি কেন করেন বলেন তো? কি কারণে? রাজনীতি আসলে এটা রাজনীতির একটা উদ্দেশ্য কি আপনার? এটা আসলে একটা নেশা। ছোটবেলা থেকেই এই শহীদ জিয়ার আদর্শকে ভালোবেসে এসেছি। তার আদর্শে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেই আপসীন নেত্রী, তিনি এই 17 বছর এই স্বৈরাচার সরকারের বিভিন্নভাবে সে কারা নির্যাতিত হয়েছেন এবং দেশের এই যে 5ই আগস্ট মানে যেই গণ অভ্যুত্থান হয়েছে ছাত্র আন্দোলনের, এখানে আমাদের যে আন্দোলনের যেভাবে মানে আন্দোলন করছি, এতে দেশের মানুষ পুনরায় দেশকে আবার নতুনভাবে সাজানোর জন্য এই নতুন বছরে সবাই এই নতুন দিনকে এগিয়ে নিয়ে যাব, এটাই প্রত্যাশা। এবং সামনের দিকে যাতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং যত ধরনের দেশের যেই খারাপ যে অবস্থাগুলো, প্রতিকূল দিকগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এটাই প্রত্যাশা। এই বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে। আজকে তো পহেলা বৈশাখ। জি। আজকে কি ইলিশ পান্তা খেয়েছেন? আসলে ইলিশ পান্তাটা ওইটা সবচেয়ে বড় ম্যাটার না, বাংলা নববর্ষ এটাই সবচেয়ে বড় ম্যাটার। এটা তো একটা ঐতিহ্য না, ইলিশ পান্তা খাওয়া? জি অবশ্যই, ইলিশ পান্তা তো খেয়ে এসেছেই, কিন্তু আসলে ইলিশ পান্তা দিয়ে যে বৈশাখ পালন করতে হবে এরকম কিছু না। বলেন তো, বাংলা এখন কত সাল বৈশাখে? 1432 বঙ্গাব্দ। বাংলাদেশটা স্বাধীন হয়েছে বাংলা ভাষার জন্য। জি। কিন্তু আজকে আমি অনেকেরই জিজ্ঞেস করছি বাংলা কত সাল, অনেকেই বলতে পারে নাই। আসলে বর্তমানে বেশিরভাগ জেনারেশন যারা চলছে তারা আসলে ইংলিশ মানে ক্যালেন্ডার হিসেবে তারা বেশিরভাগ জায়গায় মানে টাইম বা তারিখ এগুলো নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আসলে বাংলা আসলে আমাদের একটা ঐতিহ্য। আমরা বাঙালি হিসেবে আমাদের দায়িত্ব বাংলা ভাষা এবং বাংলার যেই নববর্ষ এবং বৈশাখ এগুলো মনে রাখা, এটা আমাদের বাঙালি হিসেবে আমাদের মানে গর্ব হিসেবে আমরা পালন করতে চাই। ওকে, ধন্যবাদ।